আমার নবীজি বলছেন হাজীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে দুইটা পুরস্কার দান করছেন। এক নম্বর পুরস্কার হলো তার জীবনের সব গুনাহ খাতা মাফ কইরে দিছি। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাজীদেরকে আল্লাহ পাক কোনোদিন অভাবে ফেলবেন না। যতদিন সে দুনিয়াতে জীবিত থাকবে আল্লাহ পাক তাকে অভাব অনটনে ফেলবেন না। তো নবীজি যখন এই গ্যারান্টি দিয়ে দিছে, এখন আমার নতুন করে দুনিয়ার পাগল হওয়ার কোনো প্রয়োজন আছে ভাই? আমরা যখন বাংলাদেশ থেকে হজের নিয়ত করে রওনা দিলাম, ঢাকা যাইয়া বিমানে চড়ার আগেই তো কাপড়ের কাপড় গায়ে পরেছিলাম, ঠিক কিনা বলে? এমনকি গোসল করে নিছি, গোসল হয়ে গেছে আমাদের। গোসল করে এহরাম বাঁধতে আমরা একেবারে জীবিত লাশ, ঠিক কিনা ভাই? আমরা রওনা করছিলাম, আমাদের মুখে দুনিয়ার কোনো কথা ছিল না, শুধু একটা কথা ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হজের সফরে যতক্ষণ আমরা বড় শয়তানকে পাথর না মারছি, 10 তারিখে ওই পাথর মারার আগ পর্যন্ত হাজীদের কণ্ঠে এই একটাই জিকির ছিল, ঠিক কিনা বলেন? আর এটাই হাজীদের জন্য সর্বশ্রেষ্ঠ জিকির। জোরে সোরে কও সুবহানাল্লাহ। আর ভাইজান, আমরা যখন কাবা শরীফের পাশে গিয়েছিলাম তখন আমাদের মনের অবস্থা কেমন হয়েছিল? বাংলাদেশের হাজিরা আমরা হজ্জে তামাত্তু করেছি, অর্থাৎ আগে উমরার এহরাম বেঁধেছি, আগে উমরা হজ করেছি, এর পরবর্তীতে আমরা হজের এহরাম বেঁধেছি, হজ্জে তামাত্তু যাকে বলা হয়। আর এই ব্যাপারেই নবীজি বলছেন যে তোমরা পরপর উমরা এবং হজ করো, অর্থাৎ আগে অথবা পরে হজ অথবা উমরা এটা আদায় করো। এর জন্য দুটো পুরস্কার, জীবনের গুনাহ মাফ এবং যাবতীয় অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। আমার ভাইজান, আমরা যখন সর্বপ্রথম আল্লাহর ঘরের সামনে গেছিলাম, প্রথম যখন আল্লাহর ঘরের সামনে গেলাম, বলেন দেখি হাজীদের চোখে সেদিন পানি আসছিল কিনা? সমস্ত হাজীরা সেদিন হাউমা করে কেঁদেছিল আল্লাহ পাকের ঘরকে দেখা, আর মনে মনে বলেছিল, মাবুদ রে, সারা জীবন তোমার ঘরের কথা শুধু শুনেছি, ছবিতে দেখেছি, আজকে তোমার ঘর সরাসরি দেখলাম, তখন আমাদের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল। একটা হাদিসে আমার নবীজি বলেন, আল্লাহ পাকের ঘর কাবা শরীফের দিকে যারা মহব্বতের নজরে ঈমান ও ইয়াকিনের সঙ্গে একবার তাকাবে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ বানাইয়ে দিবে। আমার ভাইজান, এই কাবা ঘরটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের নির্মাণ করে নাই। হাদিসে পাকে নবীজি বলেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, ওই সময় আল্লাহর ঘরকেও তার সঙ্গে পাঠাই দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, আমার আদম, তুমি জান্নাতের ভিতরে যেভাবে আমার আরশে আজিমের তওয়াব করেছিলে, এই যে আমার ঘরটা তোমার সঙ্গে পাঠাই দিলাম, দুনিয়াতে যাইয়ে তুমি সেইভাবে আমার এই ঘরের তওয়াব কইরো। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইজান, পরবর্তীতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ পাক কাবা শরীফকে আসমানে উঠিয়ে নিয়ে যান। ওই প্লাবন শেষ হয়ে যাবার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি আমার ঘরটা নির্মাণ করো। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, যাও, কোথায় নির্মাণ করবে, কিভাবে নির্মাণ করবে তুমি নিজে দেখাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম ঘরের প্ল্যান দিয়েছিলেন, উনি ছিলেন প্রধান ইঞ্জিনিয়ার আর প্রধান মিস্ত্রি, হিট মিস্ত্রির ভূমিকা পালন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কুরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, আমার দোস্ত, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দেওয়াল নির্মাণ করলো। দেওয়াল নির্মাণ করলো ইব্রাহিম আলাইহিস সালাম। সহকারী মিস্ত্রি ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান, সহকারী মিস্ত্রি ছিলেন। কিতাবে লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ছিলেন হেড মিস্ত্রি, প্রধান মিস্ত্রির কাজ করতেছিলেন। তখন তার বয়স ছিল 100 বছর।
কত বছর? আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম সহকারী মিস্ত্রির কাজ করতেছিলেন, তার বয়স ছিল তখন 30 বছর। কাবা ঘরের দেওয়াল নির্মাণ করতে করতে এখন হাতে আর নাগাল পায় না, উপরে কিভাবে গাঁথবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাত থেকে 2খানা পাথর পাঠাই দিলেন। কয়খান পাথর পাঠাইছেন? 2টা জান্নাতি পাথর আল্লাহ পাক পাঠাই দিলেন। তার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম, আর একটা হলো হাজরে আসওয়াদ। এই 2টে পাথর হলো জান্নাতি ইয়াকুত পাথর। ওরে আল্লাহ, কিয়ামতের আগে যখন কাবা ঘরকে ধ্বংস করে দিবে কাফেররা, তখন আল্লাহ পাক এই 2টে পাথরকে জান্নাতে নিয়ে চলে যাবেন। আমার ভাইজান, তার মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে, ছাপ আছে। ওরে আল্লাহ, কাবা ঘরের কাছে ছোট্ট একটা কাছের ঘরের ভিতরে সংরক্ষণ করা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, এই পাথরকে তোমার আজ্ঞাবহ করে দিলাম, তোমার জন্য অটো করে দিলাম। এই পাথরে দাঁড়াবা, তুমি মাসার কাজ করবে। তুমি উপরে উঠতে চাইলে এই পাথর তোমাকে ধীরে ধীরে উপরে উঠাই দিয়ে দিবে, আর যখন নিচে নামতে চাও এই পাথর তোমাকে অনায়াসে নিচে নামাইয়ে দিবে। আমার ভাইজান, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপরে দাঁড়াইয়া কাবা শরীফের বাকি কাজ সমাপ্ত করেন। আর ওই যে হাজরে আসওয়াদ পাথর, এটা কাবা ঘরের কর্নারে বড় একটা গামলার মতো আপনারা দেখেছেন, সেখানে সেট করা আছে। আমার নবীজি যখন হজ করেন, ওই পাথরের উপরে দীর্ঘক্ষণ পর্যন্ত ঠোঁট লাগাইয়ে কাঁদতেছিলেন। নবীজির পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়ে চোখ দিয়ে পানি বের করতেছিলেন। নবী বলেন, ওমর রে, এইখানেই চোখের পানি বাহির করতে হয়। নবীজি বলেন, এই পাথর আল্লাহ পাক জান্নাত থেকে যখন পাঠান, তখন এই হাজরে আসওয়াদ পাথর ছিল দুধের মতো সাদা। বনি আদমের গুনাহ চুষে নিয়ে সে এখন কালো বর্ণ ধারণ করেছে। নবী বলেন, এই হাজরে আসওয়াদ পাথরকে আল্লাহ পাক ময়দানে হাসরে 2টা চোখ দান করবেন, আর একখানা জবান দিবেন, সে কথা বলতে পারবে এবং চোখ দিয়ে দেখবে। যারা তাকে চুমু দিয়েছিল, এই পাথর তাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। জোরে কসবা। আমার ভাইজান, অনেক হাজী সাহেবানরা এখানে আসেন উপস্থিত, যারা ওই পাথরে একাধিকবার চুমু খেয়েছেন, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম ভাই, কাবা শরীফের চতুর্দিক দিয়ে আমরা তওয়াফ করেছিলাম, মনে আছে নাকি? এরপরে 2 রাকাত নামাজ আদায় করেছিলাম, তওয়াফের নামাজ। এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক বলেন, এই মাকামে ইব্রাহিমের পাশে তোমরা নামাজ আদায় করো। তাহলে তওয়াফের নামাজ মসজিদের মধ্যে যে কোনো জায়গা পড়লেই আদায় হবে, কিন্তু আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওই মাকামে ইব্রাহিমের কাছে পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি একেবারে সেই যে পাথরটা রাখা যেখানে মাকাম ইব্রাহিম, ওর সাথে মিশে দাঁড়াইয়েই আমি 2 রাকাত নামাজ প্রথমে আদায় করেছিলাম। আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন, হয়তো আপনারাও আদায় করেছেন। আল্লাহ যেন কবুল করে নেন, সবাই বলি আমিন। আমার ভাইরা, এরপরে আমরা সাফা মারওয়া সাই করেছি, মনে আছে নাকি ভাই? আল্লাহু আকবার। পরবর্তীতে আমরা যখন ইহরাম ভঙ্গ করেছি, হালাল হয়েছি চুল চাচার পরে, এরপরে আমরা অনেকে মদিনায় গেছি, আবার অনেক হাজী আছেন আগে মদিনায় গেছেন, পরে আসছেন মক্কায়, কিন্তু আমরা আগে গেছি মক্কায়, হজের পরে গিয়েছিলাম মদিনায়। আমার নবীজি বলে দিয়েছেন, আমার এই মসজিদে যারা 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে 3টে পুরস্কার দান করবেন। একটা হলো মুনাফিকি থেকে তার নামটা আল্লাহ পাক ইমানদারের খাতায় লিখে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে নাজাত দান করবেন। আর একটা পুরস্কার হলো সর্বপ্রকার আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দান করবে। পড়ছেন? 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছেন নবীজির মসজিদে? 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাত নামাজের নেকি আল্লাহ দান করেন। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাজীদের ব্যাপারে আমার আল্লাহর নবীজি দোয়া করেছেন। আরাফাতের ময়দানে নবীজি আমাদের জন্য 3টে দোয়া করেছেন। আরাফাতের ময়দানে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমনকি একটা হাদিসে আসছে, নবীজি বলেন, হাজীরা আরাফাতের ময়দানে উপস্থিত হবার পরেও যদি মনে করে আমার গুনাহ এখনো বাকি আছে,
নবী বলেন ওই লোকটা ভীষণ পাপী হয়ে যাবে। তার মানে হলো আরাফাতের ময়দানে উপস্থিত হইলে ৯ তারিখে আল্লাহু আকবার জোহরের পর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত এর মধ্যে হাজী সাহেব যারা আরাফাতের ময়দানে হাজির হবে, আল্লাহ পাক তার পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমার নবীজি আরাফাতের ময়দানে 3টে দোয়া করছেন, নিজের জন্য একটা দোয়াও করেন নাই, শুধু উম্মতের জন্য। তার মধ্যে একটা দোয়া করছে, আল্লাহ আমার হাজীদেরকে তুমি মাফ করে দিও। আর একটা দোয়া করছে, আল্লাহ হাজীরা যাদের জন্য মাফ চায় তাদেরকেও তুমি মাফ করে দিও। এই জন্য আমার রসুল বলছেন তোমরা হাজীদের কাছে দোয়া চাও, কারণ তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, দোস্তরে আপনার এই দোয়া আমি কবুল করে নিলাম। এবার 3 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, দোস্তরে আপনার দোয়া আমি শর্ত সাপেক্ষে কবুল করলাম, আপনার সমস্ত উম্মতের গুনাহ আমি শর্ত সাপেক্ষে মাফ করলাম। আপনার উম্মতের মধ্যে যারা জালিম, কারো উপরে অন্যায়ভাবে জুলুম করছে, এই জুলুমের প্রতিশোধ আমি গ্রহণ করব, এরপরে আমি তার গুনাহ মাফ করব। আমার নবীজি পুনরায় দরখাস্ত দিলেন, মাবুদ রে আমার জালিম উম্মত যার উপরে জুলুম করছে, মাজলুম তো পাওনাদার, ও আল্লাহ তোমার নিজের পক্ষ থেকে আমার ওই মাজলুম উম্মতের পাওনাটা আদায় করে দাও, আর আমার জালিম উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহকে না বন্ধু, আমি জালিমের জুলুমের প্রতিশোধ গ্রহণ করব। আরাফাতের ময়দানে এই 3 নম্বর দোয়াটা কবুল হইল না। সন্ধ্যা বেলা ডোবার পরে, মানে বেলা ডুবে যাওয়ার পরে, সন্ধ্যা নামার পরে নবীজি চলে আসলেন মুজদালেফায়। মুজদালেফায় রাত যাপন করা হাজীদের জন্য ওয়াজিব। মনে আছে ভাই? 6টা হলো ওয়াজিব, তার মধ্যে একটা হলো মুজদালেফায় রাত যাপন করা। নবীজি মাগরিব এবং ঈশা মুজদালেফায় এসে আদায় করেছিলেন। আপনারাও তো করছেন, মাগরিব এবং ঈশা একসঙ্গে নবীজি মুজদালেফায় এসে আদায় করেছিলেন, আমরাও করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি মুজদালেফায় এসে মাগরিব ঈশা নামাজ আদায় করে রাত যাপন করেছিলেন মুজদালেফায়, এবং আল্লাহর কাছে একটা দোয়া করতেছিলেন। মুজদালেফা দোয়া কবুল হয়, আমরা তো দোয়া করেছি, আমাদের নিজেদের জন্য আরো অনেক বিষয় আমরা দোয়া করেছি, কিন্তু আমার নবীজি মুজদালেফায় এসে সেই একটা দোয়া মাত্র করতেছিলেন, ও আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা মজলুম তো পাওনাদার, আল্লাহ তোমার পক্ষ থেকে আমার মজলুম উম্মতের পাওনাটা আদায় করে দাও, আর আমার জালেম উম্মতকে তুমি মাফ করে দাও। নবীজি সিজদায় পড়ে কাঁদতেছিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। ওরে আল্লাহ, দোয়া করার ভিতরে নবীজি হেসে উঠলেন। জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কান্নার ভিতরে হাসি আমরা তো জীবনে আপনাকে কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম কান্নার ভিতরে হাসি, বুঝলাম না। নবীজি বললেন, এ আমার সাহাবীরা, আমার সর্বশেষ দোয়া যেটা আরাফাতের ময়দানে কবুল হয় নাই, এই মাত্র আল্লাহ পাক সেই দোয়াটা কবুল কইরে নিছে। আরে আল্লাহ, ওই সময় আমার নবীজি বলেন, ইবলিস শয়তান চতুর্দিক দিয়ে গোড়াগড়ি খাইতেছিল, হাউমা করে কাঁদতেছিল। যখন নবীজির এই দোয়াটা কবুল হয়, কিতাবে আসছে ইবলিস শয়তান 5 বার গোড়াগড়ি খাইছে মাটিতে। কয়বার? 5 বার মাটিতে গোড়াগড়ি খাইছে আর হাউমা করে কাঁদছে। তার মধ্যে প্রথম হলো যখন তার উপরে আল্লাহ পাক লানত বর্ষণ করেন, ওই সময় হাউমাউ করে কাঁদছিল, গোড়াগড়ি খাইছিল। দ্বিতীয়বার যখন আল্লাহ পাক তাকে জমিনে নিক্ষেপ করে, তখন সে গোড়াগড়ি খাইছিল আর কাঁদছিল। তৃতীয়বার যখন আমাদের নবীজিকে আল্লাহ পাক নবুয়তি প্রদান করেন, ওই সময় সে হাউমাউ করে কাঁদছিল। চতুর্থবার যখন সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেন, আলহামদু সূরাটা যখন নাজিল হয়, ওই সময় ইবলিস শয়তান গড়াগড়ি খাইছিল আর কাঁদছিল। আর পঞ্চমবার যখন মুজদালেফায় আমার নবীজির এই দোয়াটা কবুল হয়, ওই সময় ইবলিস শয়তান গড়াগড়ি খাইছিল আর কাঁদছিল। তো নবীজির উম্মতের তালিকায় যার নাম লেখা আছে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এখন কথা হলো ভাইজান, আমার নামটা কি নবীজির উম্মতের তালিকায় আছে না নাই, এটা আমাদের জানা আছে নাকি? জানা আছে? তাহলে তো আমার এমন কর্মকাণ্ড করার দরকার, এমন আমল আমার করা দরকার যেন আমার নামটা নবীজির উম্মতের তালিকায় লেখা থাকে। ঠিক কিনা বলেন? এমন কোন কর্মকাণ্ড আমাদের থেকে যেন প্রকাশ না পায়,
যে নবীজির উম্মতের তালিকা থেকে যে আমার নামটা যেন বাদ পড়ে যায়, এমন কোন কর্মকাণ্ড যেন আমার থেকে প্রকাশ না পায়। একটা হাদিসে আমার নবীজি বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যারা অগ্রাহ্য করবে আমার উম্মত থেকে খারিজ হইয়া যাবে। নবীজির সুন্নতকে যারা অগ্রাহ্য করবে, অপছন্দ করবে, নবী বলেছে আমার উম্মত থেকে খারিজ। এখন নবীর উম্মত থেকে যে খারিজ হয়ে গেছে, নবীজির উম্মতের তালিকায় যার নাম নাই, সে যত বড় শক্তিশালী লোক হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, তার ঠিকানা হলো জাহান্নামে। কথা কন ঠিক কিনা ভাই? এই জন্য নবীজির সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে মহব্বতের সঙ্গে। এ ভাই বলেন দেখি, আমার নবীজি যদি জীবিত থাকতেন, আমরা হজে যাওয়ার পরে বিদায়কালে নবীজির সাথে শেষ সাক্ষাৎ করতাম কিনা বলেন? শেষ সাক্ষাৎ করে আসতাম তো নবীজি কি বলতেন? হে আমার বাংলাদেশের উম্মত, ও হাজী সাহেব দেশে যাইতেছ, মরণ পর্যন্ত আমার সুন্নতকে মহব্বতের সঙ্গে আঁকড়ায় ধইরো, আমার সুন্নতের খিলাফ জীবন যাপন কইর না। ঠিক কিনা বলে? আমার নবীজি বলছেন, আমার উম্মত আমি যে জীবিত থাকতে আমার সঙ্গে সাক্ষাৎ করলে যেই মর্যাদা পাইতো, আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে আইসে যদি সালাম দেয়, তাহলে একই মর্যাদা আল্লাহ তাকে দান করি। নবীজির সঙ্গে জীবিত থাকলে, জীবিত থাকাকালীন সাক্ষাৎ করলে যেই মর্যাদা, নবীজির ইন্তেকালের পরে নবীজির পাশে যেয়ে সালাম দিলে একই মর্যাদা। পার্থক্য শুধু সে সাহাবী হবে না। পার্থক্য কতটুকু? সে শুধু সাহাবী হবে না, কিন্তু মর্যাদা সমান সমান ভাবে পাবে। একটা হাদিস আমার নবীজি বলেন, আমার উম্মত দূর থেকে যখন আমাকে সালাম দেয়, আল্লাহর ফেরেশতারা সেই সালাম আমার কাছে পৌঁছাইয়ে দেয়। আর আমার উম্মত যখন আমার রওজা পাকের পাশে এসে আমাকে সালাম দেয়, তখন আমি নিজে কানে শুনি এবং আমি নিজে ওই সালামের জবাব দিয়ে থাকি। হয়তো ভাইজান আমরা কানে শুনি নাই, সেই কান হয়তো আল্লাহ আমাদের দান করে নাই, কিন্তু যাদের অন্তরের কান আল্লাহ পাক খুলে দিয়েছে, তারা দেখতে পারে, তারা শুনতে পারে। তবে এতটুকু বিশ্বাস করতে হবে, অবশ্যই আমার নবী আমার সালামের জবাব দিচ্ছেন। ঠিক কিনা জোরে কর? আমার ভাইরা, আল্লাহর উপরে যেমন ধারণা, আল্লাহ পাক ওই রকম ফয়সালা করবেন। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, নবীজি বলেন, আল্লাহ পাকের হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যেমন ধারণা করে, আমি তার ধারণা অনুযায়ী তার জন্য ফয়সালা করি। অর্থাৎ আমি যদি ধারণা করি আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ আল্লাহ কবুল করছে, আমার হজ আল্লাহ পাক দয়া করে কবুল করে নিছে, এই আশা যদি ব্যক্ত করি, এই ধারণা করি যদি আল্লাহ পাকের প্রতি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমার ধারণা অনুযায়ী ফয়সালা করেছেন। অবশ্যই আল্লাহ পাক আমাদের হজকে কবুল করে নিছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বোনেরা, তবে আমাদের দিলের ভিতরে আগ্রহ থাকা লাগবে বারবার আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? নবীজির রওজা পাকের নিকটে বারবার যাওয়ার জন্য আমাদের দিলের ভিতরে আগ্রহ থাকা লাগবে, নিয়ত থাকা লাগবে। নবীজির মহব্বত আমার দিলের ভিতরে থাকা লাগবে, আল্লাহ পাকের ঘরের মহব্বত দিলের ভিতরে থাকা লাগবে। এই দুনিয়াতে কত কোটি কোটি টাকার মালিক, ওরে আল্লাহ মারা গেছে, হজ তার কিসমতে হয় নাই। কথা বলেন ভাইজান? এরকম ইতিহাস আপনাদের সামনে আছে না? না, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ করেছে, মরতে পারে নাই। ঠিক কিনা বলেন? আসল কথা হলো কি, টাকা পয়সা থাকলেই হজ করা যায় না। আল্লাহর ঘরের মেহমান সবাই হইতে পারে না। নবীজি বলেন, আল হুজ্জাজু জুয়ুফুর রহমান, হাজিরা হইতেছে আল্লাহ পাকের মেহমান। আল্লাহ পাক তার মেহমানদেরকে তার ঘরে ডাইকে নিছেন। যাদেরকে ডাইকে নিছেন তারা ছাড়া অন্য কেউ যাইতে পারবে না। কথা কন ঠিক কিনা? ওই যে কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, তখন আল্লাহ পাক তার ইব্রাহিমকে কি বলেছিলেন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ও আযিন ফিন্নাসি বিল হজ, এ আমার ইব্রাহিম তুমি এখন হজের জন্য আযান দাও। জোরে কও সুবহানাল্লাহ। পাহাড়ে উঠে আযান দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, হজের আযান দিলেন, হাইয়া আলাল হজ, হে জগৎবাসীরা তোমরা হজ করার জন্য আল্লাহর ঘরে আসো। আমি যে এখানে মুখে ঘোষণা দিব, সারা দুনিয়াতে আমার এই ঘোষণা কিভাবে পৌঁছাবে? আল্লাহ পাক বলেন, তোমার ঘোষণা সকলের কাছে, এমনকি রূহের জগতে যারা এখনো দুনিয়াতে আসে নাই, তাদের কাছে তোমার এই ঘোষণা পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি গ্রহণ করলাম।
আল্লাহ পাক সকলের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই আজান, এই আওয়াজটা পৌঁছায় দিয়েছেন। নবী বলেন ইব্রাহিমের আজান শুনে যে লাব্বাইক বলছে সেই আল্লাহর ঘরে যাইতে পারবে, হজ করতে পারবে। যে জীবনে একবার লাব্বাইক বলছে সে একবার হজ করতে পারবে। যে দুইবার লাব্বাইক বলছে সে দুইবার হজ করতে পারবে। যে একাধিকবার লাব্বাইক বলছে, যে যতবার বলছে ততবার আল্লাহর ঘরের হজ তার নসিব হবে। এ ভাই, তবে আল্লাহর মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বতে যারা আল্লাহর ঘরে গিয়েছে আর বাকি জিন্দেগি আল্লাহর মহব্বত, আল্লাহর ঘরের মহব্বত যার দিলের ভিতরে থাকবে, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে হাজিদের কাতারে আল্লাহর সামনে তারা হাজির হইতে পারবে। জোরে কও সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে একজন হাজি উটের পিঠের উপর থেকে পড়ে নিচে পড়ে ইন্তেকাল করলো। আমার নবীজি বললেন, এই হাজি সাহেবকে তোমরা যেই কাপড় তার পরা, এই ইহরামের কাপড়ে তাকে কাফন পরাও, ইহরামের কাফন পরাইয়ে তাকে দাফন করো। কিয়ামতের ময়দানে এই কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর সামনে লাব্বাইক বলে সে উঠবে। কত হাজিরা এখানে আছে, তাদের ইহরামের কাপড় যত্ন করে আলমারির ভিতরে রেখে দিয়েছে, তার বেগমকে ওসিয়ত করে দিয়েছে আমার মরণের পরে ইহরামের কাপড় দিয়ে আমাকে কাফন পরাইও। আছে না? না, আমি তো নিজেই রেখে দিয়েছি আমার নিজের জন্য। আরে আল্লাহ পাকের ঘরে যে কাপড় পরে আমি তোয়াব করেছি, ও ভাই আল্লাহর মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বত, আল্লাহর মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বত। একটু জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ পাকের পাগল হাজিরা হইতেছে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল। তার দিলের ভিতরে দুনিয়ার কোনো ভালোবাসা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ওই যে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেই বছর হজ করেন, আল্লাহর ঘরের তওয়াফ করতেছিলেন, হঠাৎ একটা সুন্দর চেহারাওয়ালা যুবকের উপরে তার নজর পড়লো। দেখে এই যুবকও আল্লাহর ঘরে তওয়াফ করতেছে, এক নজরে তাকাই রইল সেই যুবকের দিকে। বাদশাহ ইব্রাহিম আদহামের সফর সঙ্গী যারা ছিল তারা বলতেছে, হুজুর আপনি এই ছেলেটার দিকে এইভাবে তাকাই আছেন কি জন্য? কয় ভাই রে, ওই ছেলেটা হইতেছে আমার কলিজার টুকরা একমাত্র সন্তান, আমার চোখের পুতুলি। কয় তাহলে তাকে ডাক দেন, তার সঙ্গে কথা বলেন। কয় তার সঙ্গে যদি এখন কথা বলি তাহলে আল্লাহর সঙ্গে করা ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। আমি তো আল্লাহর মহব্বতে আমার স্ত্রী পরিজন সন্তান সব কিছু ত্যাগ করে আমি চলে আসছি। এখন যদি আবার এই সন্তানকে গ্রহণ করি তাহলে আল্লাহর সঙ্গে করা ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। যেই দিন আমি আল্লাহর মহব্বতের আগুন আমার অন্তরের মধ্যে জ্বালাইছি, সেই দিন কোনো কিছুতে আমি শান্তি পাই না, আমি সব কিছু ত্যাগ করে দিছি। তাহলে আমরাও আল্লাহর ঘর যেদিন দেখেছি, আল্লাহর সাক্ষাৎ মানে আল্লাহর ঘরের সাক্ষাৎ যখন যেদিন আমরা করে আসছি, সেই দিন থেকে আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন জ্বালাইছি। ও ভাই, এই দিলের ভিতরে আল্লাহর মহব্বতের আগুন নিয়ে দুনিয়া থেকে আমরা যাইতে চাই। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ফেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা।
মাওলা তোমায় পাওয়ার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তাই তো এই ময়দানে এসে, তাই তো এই ময়দানে এসে মিটাই মনের বাসনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেবে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আর কত কাল এমনি করে রইবা তুমি দূরে দূরে, পাপী বলে তোমার দ্বারে, পাপী বলে তোমার দ্বারে একটু জায়গা দিবে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। তাহলে ভাইরা আমার বলেন দেখি আমরা কার পাগল হব? যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখেন আল্লাহর পাগল হয়ে থাকতে চাই, আল্লাহর মহব্বতের আগুন অন্তরে জ্বালাইতে চাই। ঠিক কিনা জোরে কর। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো, আখেরি মোনাজাতে অংশ নিব। আমাদের বড় হুজুর বয়ান করবেন, পীর সাহেব হুজুর মোনাজাত পরিচালনা করবেন। এই দোয়া মোনাজাতে শরীক হইয়া ইনশাআল্লাহ আমরা বিদায় হব। তো ভাই, আমার ভাষায় ব্যবহারে কেউ কি মনে কষ্ট পাইছে? হাজী সাহেবের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আবারও তার ঘরে যাবার তৌফিক দান করেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে আবার আল্লাহর ঘরে যাবার তৌফিক দান করেন, নবীজির রওজা পাকে যেয়ে সালাম দেবার তৌফিক দান করেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের সবাইকে একসঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।